32 নম্বরটা একটা বিশেষ জায়গা, একটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে হামলার ঘটনা ঘটলো এবং আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছিলেন, সেই অনলাইন বক্তব্য যাকে কেন্দ্র করে এত ঘটনা, সেখানে তিনি বলছিলেন যে এখানে অনেক বিদেশি গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসেছেন, পরিদর্শন করেছেন, স্বাক্ষর করেছেন। কিন্তু 32 নম্বর যখন ভাঙা হলো, তারপর ভারত ছাড়া আর কোনো দেশ বা গোষ্ঠীর প্রতিক্রিয়া দেখেছেন? ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক অথবা জাতীয় ক্ষেত্রে কেউই প্রতিবাদ বা একে সংরক্ষণ বা রক্ষা করার কোনো আহ্বান আসলে আনুষ্ঠানিকভাবে জানায় নাই। তারপরেও কিন্তু আমি খুব একটা দেখিনি, একটা দেখেছি এইচআরডব্লিউর পক্ষ থেকে, হিউম্যান রাইটস ওয়াচ, তারা অবশ্য বলছে কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অন্যায্য। মানে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ জনতা, সেটিকে ন্যায্য বলছে। হিউম্যান রাইটস যদি এই কথাও বলে থাকে যেটা আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগের উপর রাগ থাকতে পারে, আওয়ামী লীগের উপরে রাগ ছিল বলেই তো 5ই আগস্ট সংগঠিত হয়েছে, কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধুর আবাসস্থলের সম্পর্ক আপনি স্থাপন করছেন কিভাবে? সাপোজেডলি 5ই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই আছে। তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হবে, তখন কি আমার দলের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক, তারা কি করছিলেন? ঠিক আছে, আপনি পলাতক অবস্থায় আছেন, আপনি সশরীরে এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না, কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার, অর্থাৎ রাশিয়া আমাদের চিরকালের মিত্র, সে তো আমাদের স্টেক হোল্ডার। আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল। আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেক হোল্ডার, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টন যখন এই দেশে এসেছিল, দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হমেজ ওয়াজ পেড। নট অনলি দ্যাট, পরবর্তীতে কোনো রাষ্ট্রপতি না আসলো, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যারাই এসেছেন তারা কোনো না কোনো ক্যাপাসিটি দে হ্যাভ ভিজিটেড। সো আমার কথা হচ্ছে এই স্টেক হোল্ডাররা জানলো না নাকি জানানো হলো না? আপনি মনে করেন আমাদের অ্যাম্বাসেডর একা হয়ে পড়ছেন, দেশি বিদেশি সমর্থক না, আমি একা হয়ে পড়ছি কিনা আমি জানি না, আমি আমি সেই জায়গায় যাচ্ছি, আমি আমি অ্যাজাম্পশনে কিছু বলবো না, আমি যা চোখে দেখেছি আমি তা বলছি। আমাদের অ্যাম্বাসেডর লাট জিয়াউদ্দিন সাহেব, উনি তো বাংলাদেশে নেই, উনি বাংলাদেশের বাইরে আছেন, খুব চৌকস ব্যক্তি, ভেরি স্মার্ট পার্সন। তাহলে আমি আপনাকে যেটা বললাম যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ জাতিসংঘ রিকগনাইজ করে, তাহলে আপনি অ্যাম্বাসেডর লাট, আমি তার অত বড় কূটনীতিক না, বা আমি ডিপ্লোমেসি তো বুঝি না, তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক, আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ আমি কথাটা বলছি কেন, আফগানিস্তানে 3000 বছর পুরানো, মোস্ট লাইকলি ভুল না হয়ে থাকে, বুদ্ধিস্ট যে পুরাকীর্তি, সেটা যখন তালেবানরা ভাঙতে গেল, সারা বিশ্বের প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নত বিশ্ব বিশেষজ্ঞ এবং জাতিসংঘ অনুরোধ জানিয়েছে তালেবান সরকারকে যে প্লিজ এটা ধ্বংস করবেন না। তারা শুনলো কি শুনলো না অন্য কথা। যদি আমরা পার্টির স্ট্রাকচার একই রকমই রাখি, যদি রিঅর্গানাইজ না করি, যদি রিস্ট্রাকচার না করি, তাহলে যারা দায়িত্বে আছেন তাকে তো তার দায়িত্ব পালন করতে হবে। আর উনি যদি ওনার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে এমন একজনকে নিতে হবে যিনি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। এখন আপনি ধরেন, এটা কি গীবত গাওয়া হবে কিনা বা কি আমি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ধরেন ঢাকা 10 আসন, এটার মধ্যে ধানমন্ডি 32 নম্বর, আমি অন্যের কথা বাদ দিব, কাজটি ঘৃণিত, কাজটি অপরাধ, এর প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইতিহাস আমি বিশ্বাস করি, যেখানে যার যে প্রাপ্য সম্মান সেই জায়গায় সেটা বিচারের মাধ্যমে হোক, প্রাকৃতিক বিচারের মাধ্যমে হোক, যেভাবে হোক সে তার জায়গায় যাবে, ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। কিন্তু আপনি একটা চিন্তা করেন যে ঢাকার 10 আসনের যে সংসদ সদস্য ছিল সাবেক, এই ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙা হয়েছে 5 তারিখে। আমি জানি না সে কোথায়, কি অবস্থায়, বাট সে তো নৌকা মার্কা পেয়েছিল, সে তো সেখান থেকে এমপি হয়েছিল। প্রতিবাদটা কোথায়? 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন 8 তারিখ। কেন 3 দিন লাগবে কেন? জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে এর প্রতিবাদ জানাতে 3 দিন লাগবে কেন?